আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি যাব হচ্ছে এই শহরের রাজধানীতে, সেটা হচ্ছে বেলেটটাতে যাব। সেখানে গিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে বেলেটটা শহরটা দেখতে কেমন। যদিও এটা একটা ছোট সিটি, কিন্তু দেখতে খুবই সুন্দর। সো আমরা রওনা হয়ে বের হয়ে গেলাম সবাই। যেহেতু আমরা বাস দিয়ে যাব, বাস স্টেশনটা আমাদের বাসা থেকে 5 মিনিট লাগে হেঁটে গেলে, ওইখানে যাব আমরা। গিয়ে তারপর হচ্ছে বাস ধরতে হবে। আর এটা পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া এই শহর থেকে আরেক শহর যাওয়া যায় না। এটা এরকম একটা সিস্টেম যেখানে আপনার পাবলিক বাস ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের এখানে পার্সোনাল গাড়ি বা কোনো কিছু নাই। তাই আমরা এখন বাস স্টেশনে যাব। এই রুটটা দিয়ে সামনে গেলে বাস স্টেশন, এখানে যাইতে হয়তো বা 2 মিনিট লাগবে আমাদের। আমরা ফারাবি, আমি, তারপর হচ্ছে মুরাদ ভাই, রাহুল, আমরা 4 জন মিলে একসাথে বাস স্টেশনে যাব। এই যে চলে আসছে বাস স্টেশন। এটা হচ্ছে মেট্রো কার্ড, যেটা বাস কার্ড, এটাকে বাস কার্ড বলা হয়। এই বাস কার্ড আপনি একবার পেলে সারা জীবনের জন্য আপনি বাস ইউজ করতে পারবেন। আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। আমরা যাবো হচ্ছে ব্যালেটটাতে। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনার কাছে যদি একবার এই বাস কার্ডটা থাকে, তাহলে আপনার সারা জীবনের জন্য বাস ভাড়া ফ্রি। এটা এখানে খুবই ভালো লাগতেছে ফর দ্য স্টুডেন্টস, আমি মনে করি। আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি, তারপর আমরা এখন ব্যালেটটাতে যাব। গিয়ে আমরা আসলে একটু ঘুরবো, যে আসলে দেখবো কেমন লাগে। এই যে মানবীরা ওইখানে অপেক্ষা করতেছে, বাস স্টপে আমরা আসি, এখন অপেক্ষা করবো, বাস আসবে, এসে আমরা উঠে যাবো। বলতে বলতে বাস চলে আসছে। এই বাস করে আমরা আজকে ব্যালেটটাতে যাব। যদিও এই বাসের ভিতরে অনেক সিট কম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়ায় থাকা লাগে। আমরা এই যে বাসের ভিতরে ঢুকতেছি, ঢুকেই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কার্ডটা পাঞ্চ করতে হবে। আমি কার্ডটা পাঞ্চ করে ফেলছি। দেখেন এখানে সবাই দাঁড়ায় আছে। যদিও বাসের সিট সংখ্যা কম, বেশিরভাগ এখানে দাঁড়ায় থাকতে হয়, কিন্তু বাংলাদেশের বাসগুলোর মতো নেই। এই বাসগুলো খুবই পরিষ্কার এবং কি ভিতরে খুবই সুন্দর। এখানে আসলে কোনো ওই যে বলে না ভিড়, ভিতরে যে একদম এত মানুষ, এখানে এরকম মানুষ নাই। এখানেও হাজার হাজার বাস আছে, সেক্ষেত্রে আসলে পাবলিক ট্রান্সপোর্টটাই বেশি ব্যবহার করা হয় এই সিটিতে। আমরা এখন বেলেটটার দিকে যাচ্ছি। এই যে একটা হচ্ছে স্টপ বাটন, আপনি যদি সামনে স্টেশনে নামবেন, তাহলে আপনাকে বাসকে বলতে হবে না যে এই মামা দাঁড়ান আমি সামনে নামবো। আপনি জাস্ট এখানে যদি স্টপ বাটনে প্রেস করি, তাহলে বাস ড্রাইভার বুঝবে যে আমি সামনের স্টেশনে নামবো। সে পরবর্তী স্টেশনে সে করবে, বাসটাকে থামাবে, তখন আমরা নামতে পারবো। এই যে চলে আসছি আমরা হচ্ছে বেলেটটাতে এখন। যে বাস থেকে নামলাম, বাস থেকে নেমে সামনে যাব। এটাই হচ্ছে বেলেটটা হচ্ছে রাজধানী। এখানে আমার পিছনে ফারাবে ওরা আছে, ওরা তো আমাকে ডিস্টার্ব করতেছে যে আপনি যেখানে যান সেখানে শুধু ভিডিও বানান। আমি বলতেছি যে আসলে ভিডিও বানাবো না, এখানে নতুন আসছি। সো এখানে এনভায়রনমেন্টগুলো এবং কি সিটিগুলো তো ঘুরে দেখতে হবে। এখনই সময় আছে, যেহেতু এই যে এটা হচ্ছে ব্যালেটটা। এখানে অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে, যেখানে আমরা গিয়ে আমাদের ফ্রি টাইমগুলো স্পেন্ড করতে পারবো। আর এখানে ইউরোপের যত দেশগুলো আছে, যেই দেশগুলোতে খুবই ঠান্ডা, ওরা করে কি সামার সিজনে এরা চলে আসে এখানে ব্যালেটটাতে এসে, ওরা এখানে তাদের টাইম স্পেন্ড করে। তারপর হচ্ছে এটা যেহেতু একটু গরম কান্ট্রি, লাইক এখানে টেম্পারেচার 30 ডিগ্রি, 35 ও 40। তো সেক্ষেত্রে এখানে অনেকেই চলে আসে, এসে তারা স্পেন্ড করে। আর চারপাশে তো সি বিচ আছে, এই বিচগুলোতে গিয়ে তারা তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে তাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, চাইল্ড, এমনকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের সাথে। যেহেতু ইউরোপের দেশ, সেখানে আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই বিষয়গুলো খুবই সামান্য, খুবই নর্মাল। আমাদের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট, যেহেতু এই বিষয়গুলি যে ওরা বেশিরভাগই যে দেখেন কুকুর, ওদের প্রত্যেকের কাছে পেটস থাকে, কুকুর বা বিড়াল, ওরা এগুলো আসলে বেশি পোষে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাছে কুকুর বিড়াল এগুলো থাকে। ওরা মানুষের থেকেও বেশি প্রাধান্য দেয় হচ্ছে কুকুর বিড়াল এগুলোকে। যদিও আমরা এগুলো আসলে বাঙালি হিসাবে ওইভাবে প্রাধান্য দিই না। আমরা যাব এখন ব্যালিটার মেন যে রাজধানীর যে মেন স্পট, ওই স্পটটাতে যাব। এখন কি দেখাবো, এখানে একজন সে সবসময় গান গায়। আমি জানি না ও আসলে গান গেয়ে কী করে, বা ওকে আদৌ তো ইনকাম করতে পারে কিনা। যদিও দেখছি যে এখানে অনেক মানুষ আছে ওকে টাকা দেয়। আপনারা দেখেন, মানুষ দেখলেই বুঝবেন যে এখানে কি পরিমাণ টুরিস্ট আসে। আর এখানের যে বিল্ডিংগুলো, এইগুলো হচ্ছে খুবই পুরাতন বিল্ডিং, এবং কি দালানগুলো খুবই খুবই লম্বা। এগুলো খুবই এনশন, প্রাচীনতম শহর এটা। এখানে অনেক টুরিস্ট আছে। আমরা যখন ভিতরে যাব তখন দেখতে পারবেন যে আসলে কত হাজার টুরিস্ট এখানে আছে। কিছুদিন পর, এখনও সামার শুরু হয় নাই, এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষ দিক দিয়ে হচ্ছে সামারটা শুরু হয়ে যাবে, তখন এখানে
অনেক ট্যুরিস্ট চলে আসবে, যেহেতু এটা একটা গরম এখানে কম্পারেটিভলি আদার্স ইউরোপিয়ান কান্ট্রিজ, এটা এই দেশটাতে একটু গরম বেশি, তার কারণে ওরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে চলে আসতে পারে এবং চলে আসে, এসে ওরা তাদের টাইম স্পেন্ড করে। শহরটা দেখতে খুবই সুন্দর এবং কি পরিষ্কার শহর, যদিও বিল্ডিংগুলোকে দেখলে মনে হবে যে ইজিপ্ট, মিশর বা মিডল ইস্টের মতো, যেহেতু এই শহরটা খুবই প্রাচীনতম শহর এবং কি খুবই ফেমাস, যার কারণে আমরা এখানে আজকে এক্সপ্লোর করব। আমরা যেহেতু এখন বর্তমানে কোনো কাজ নাই, শুধু ক্লাস আর আর কোনো কাজ নাই, তাই আমি ও ফারাবি ওদেরকে বলতেছি চলো তাহলে আমরা রাজধানী ব্যালেটটাতে গিয়ে ঘুরে আসি। তারপর ওরা বলছে যে চলেন তাহলে। এই যে দেখা যায় কত মানুষ, অনেক মানুষ এখানে। ইউরোপের অন্যতম একটি ট্যুরিস্ট স্পটের মধ্যে এটা আছে, যেটা হচ্ছে সামারের মধ্যে অনেক মানুষ চলে আসে এখানে। আর কিছুদিন পর এখানে হাঁটাই খুবই কষ্টকর হয়ে যাবে। আমরা এখন ব্যালেটটাতে চলে আসছি। আমি ওইগুলোর পিছনে কি আছে না আছে ওগুলো দেখি না, তারা হারাই গেছে এখানে এসে। আমরা চারজন আসছি, কিন্তু আমাদের মধ্যে দুজন হারাই গেছে। আমি তাদের মুরাদ ভাইয়ের সাথে গল্প করতেছিলাম, আমরা চারজন আসলাম, দুজনকে খুঁজে পাই না, দুজন কোন দিকে চলে গেছে জানি না। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু এটা খুবই লম্বা একটা শহর এবং কি দেখতে একদম একটা স্টেটের মতো লাগে। চারপাশ এটা হচ্ছে মেইন শহর বা মেইন স্ট্রিট, যেখান দিয়ে মেইন স্পটগুলো এখানে আছে। দুই পাশে যত বিল্ডিং দেখতেছেন প্রত্যেকটাতেই আসলে রেস্টুরেন্ট, এখানে আসলে মানুষ থাকে, মানে বাসা বাড়ি এরকম না, সবগুলো হচ্ছে টুরিস্ট স্পট। এখানে রেস্টুরেন্ট, হোটেল, বেশিরভাগ ক্ষেত্রেই হোটেলগুলো আছে বা চার্জ আছে, যেহেতু এটা খ্রিস্টান কান্ট্রি এখানে চার্জ আছে। এই যে ফারাবি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, গিয়ে আমরা আসলে আমরা মূলত যাবো হচ্ছে সি বিচে, যেহেতু এটার পাশে একটা সি বিচ আছে, এর পাশেই হচ্ছে মেডিটেরিয়ান সি, যেটা হচ্ছে ভ্রমন্ত সাগর বলে। সেখানে আমরা একটু দেখতে যাব। আমরা চারজন সোজা হাঁটতেছি, হেঁটে হেঁটে সামনে আগাচ্ছি, আর আমরা চারদিক দেখতেছি যে আসলে কোন ধরনের মানুষ। মানে এখানে অনেক ধরনের মানুষই আছে, বিভিন্ন দেশের মানুষ চলে আসছে। আমরা যেরকম বাংলাদেশ থেকে গেছি, এরকম বিভিন্ন শহর থেকে, বিভিন্ন সিটি থেকে বিভিন্ন টুরিস্টরা ওরা এখানে গিয়ে ওদের টাইম স্পেন্ড করে। আমি যেহেতু আগে বলছি এটা একটু গরম, অন্যান্য দেশগুলো থেকে, ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে এই সিটিটা একটু গরম। এখানে সবাই চলে আসে সামার সিজনগুলোতে। এখানে সামারেই বেশিরভাগ ট্যুরিস্ট পাওয়া যায়, সামারেই বেশিরভাগ জব অপরচুনিটিগুলো থাকে, রেস্টুরেন্টগুলো সবগুলো সামারে ওপেন হয়। যাই হোক, আমরা এখন সামনে আগাচ্ছি। এই যে দেখেন অনেক মানুষ, এখনই ধাক্কাধাক্কি করা যাওয়া লাগে, যদিও আমি একটু সাইড কেটে চলে যাচ্ছিলাম। এখানে বয়স বলতে কোনো ম্যাটার করে না। এখানে এরকমও মানুষ দেখছি যাদের বয়স, এই যে আপনারা দেখেন সামনে যারা আছে, এই এক কাপল, ওদের তো বয়স হবে 80 বছর, কিন্তু স্টিল ওরা অনেক ইয়াং। আমি আগে বলছিলাম যে ওরা আসলে কুকুর বিড়ালকে বেশি প্রাধান্য দেয়। এই যে দেখেন ওরা কুকুর আর বিড়ালকে কি খাওয়াচ্ছে আমি জানি না। ওদের আসলে টার্গেটই হচ্ছে কুকুর বিড়াল পেটস নিয়ে ওদের টাইম স্পেন্ড করে। আমরা যেরকম বাবা মা পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি, ওরা ওদের প্রিয় কুকুর বিড়াল, তারপর হচ্ছে পশু পাখি যা আছে এগুলোকে বেশি প্রাধান্য দেয়। ওদের কালচারের সাথে আমাদের কালচারের কোনো কানেকশন নাই। আমরা যেহেতু এশিয়ান কান্ট্রি, সেক্ষেত্রে আমাদের রিলিজিয়ন এবং কি কালচার এক্সপেক্ট সবই ডিফারেন্ট, তাদের সাথে আমাদের কোনো কিছুই মিলবে না। আমরা ওগুলো মিলেতেও চাই না, যেহেতু আমরা নতুন আসছি, আমরা আমাদের মতো এক্সপ্লোর করতেছি। আমি আমার মতো এক্সপ্লোর করতেছি, যেহেতু আমি ভ্রমণ করতে পছন্দ করি। আমি যখন দেশে ছিলাম আমি চেষ্টা করছি, যখন সুযোগ পাইছি, আমি যদিও সুযোগ পাই নাই তেমন, সুযোগ যখনই পাইছি আমি চাইছিলাম যে কোথাও গিয়ে ঘুরে আসতে। এখানেও সেম অবস্থা, যেহেতু এখন অনেক সময় আছে, তাই আমরা ভাবতেছি যে চলো পুরো সিটি বা আশেপাশে যা আছে যতটুকু সম্ভব বিজি হওয়া আগ পর্যন্ত ঘোরাঘুরি করি। পুরো সিটিটা একটা পাহাড়ের মধ্যে, এর জন্য এটা ওই যে নিচের দিকে চলে গেছে, নিচের দিক গিয়ে আবার উপর দিকে উঠে। এটা খুবই মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20 তলা 30 তলা বিল্ডিং এর উপর এরকম একটা একটু উঁচু একটা একটা জায়গার মধ্যেই সিটিটা অবস্থিত। এর চারপাশে হচ্ছে সমুদ্র। আমরা সোজা এখন ঢাল দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে, আর দুই পাশে হাজার হাজার গাড়ি পার্ক করে আছে। ওরা তো আসলে গাড়ি ইউজ করে বেশি, এখানে পাবলিক ট্রান্সপোর্ট আর হচ্ছে প্রাইভেট কার, এই দুইটাই বেশি আছে। তাছাড়া রিক্সা, সাইকেল, মোটরসাইকেল খুবই কম, রেয়ার দেখা যায়। আমরা এখন নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে উপর দিকে চলে আসছি। এটা হচ্ছে একটা প্রাচীনতম ওয়াল, এখানে বিভিন্ন ধরনের কামান দেখতে পাচ্ছি। আর পাশে হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভ্রমন্ত সাগর, যেটাকে আমরা বলি না কেন। আমরা ওইদিকে যাব, গিয়ে আসলে দেখতে চাই। জায়গাটা খুবই উঁচুতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে। আমার চারপাশে অনেক মানুষ আছে, সবাই তাকায় আছে। এই দেশগুলোতে আসলে ভিডিও মেকিং করা বা
হচ্ছে ব্লগিং করা আসলে এরকম কোনো ইয়ে নাই, দেখলাম আশেপাশে কেউ এরকম ভিডিও কিছু বানায় না, ওরা পার্সোনালি ক্যামেরা ইউজ করে, সেক্ষেত্রে তারা তাদের পার্সোনাল ছবি তোলে। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়, এদিক দিয়ে পুরো বিস্তার সমুদ্র, শুধু পানি আর পানি। আর যদি আপনি নিচের দিকে তাকান, এটা অনেক উঁচা সমুদ্রপৃষ্ঠ থেকে, যেহেতু আগেই বলছি এটা হচ্ছে একটা পাহাড়ের মতো একটা জায়গার মধ্যে অবস্থিত। ওই পাশে একটা সিটি আছে, এই পাশে হচ্ছে রাজধানী, আর এই হচ্ছে সমুদ্র পুরো ভিউ। সো আমাদের এখান থেকে ঘোরাঘুরি শেষ। আমরা যেটা দেখার জন্য আসছিলাম, আসলে মূলত আসছি সমুদ্র দেখার জন্য। সমুদ্র দেখা শেষ, তারপর আমরা এখন বাসার দিকে রওনা দিব। বাসার দিকে যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে আমি রাস্তাঘাট এবং কি পুরোনো বিল্ডিংগুলো দেখাতে চাই। এর জন্য ফারাবি আমি সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে। এই শহরটা অনেক পুরনো শহর, এটা আগেও বলছি এখনও বলি, কারণ হচ্ছে এই শহরটা যেই জায়গায় অবস্থিত সেটা হচ্ছে খুবই খুবই একদম নিকটবর্তী অবস্থানে আছে, যেটা হচ্ছে ভূমধ্য সাগরের সাথে। এখান থেকেই ওই পাশে দেখা যায় হচ্ছে লিবিয়া, ওদিকে হচ্ছে টিউনিশিয়া। যাই হোক, আমরা ওইগুলো বাদ সবগুলো দেখে তারপর আমরা এখন বাসা দিকে রওনা দিচ্ছি। বাসা দিকে যাওয়ার আগে এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি। যাওয়ার সময় চারপাশে অনেক রেস্টুরেন্ট দেখা যায় এবং কি অনেক টুরিস্ট দেখা যায়, যেহেতু এটা টুরিস্ট স্পট আগেও বলছি। এখন আরেকটু পরে আমরা চলে যাব হচ্ছে একটা কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আমরা আসলে আসার জন্যই বসে আছিলাম। সেটা হচ্ছে একটা পার্কের মতো। এখানে অনেক ওই যেই এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, তারা এখানে এসে তাদের সময় স্পেন্ড করে। দুই পাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং, পাশে একটা গার্ডেন আছে, গার্ডেনটা দেখতে খুবই সুন্দর। যদিও আমি সময় পাই নাই, তাই ওইদিকে যেতে পারি নাই। আমি হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখতেছি সব কিছু, চেষ্টা করতেছি আপনাদেরকেও দেখানোর জন্য। আমি যেহেতু নতুন ভিডিও বানাই বা আমার আগে অভিজ্ঞতা ছিল খুবই কম, তার কারণে আমার অনেক ভুল হতে পারে। এই যে ফুলগুলো, এই ফুলগুলো আসলে অনেক ইউনিক, যেহেতু আমি আগে দেখি নাই। এখানে রাস্তাঘাট, পরিবেশ, দালান ঘর বাড়ি, ইভেন কি এনভায়রনমেন্ট, মানুষ, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডিফারেন্ট। কারণ আমরা এই পরিস্থিতি কখনোই ছিলাম না। এখান থেকে দেখে পুরো শহরটা দেখা যায়। ওদিকে একটা ইয়র্ডও আছে, এখান থেকে বড় শিপগুলো সমুদ্রের মাঝখানে ছাড়ে পর্যটক নিয়ে। বিল্ডিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে বিল্ডিংগুলো কত সব বছর পুরনো বিল্ডিং। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার পরে আমরা এখন নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে আমরা কি করব, একটা বাস ধরবো। বাস ধরে আমরা আমাদের লোকেশনে বাসার দিকে ব্যাক করব। ব্যাক করার আগে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। আমরা নিচের দিকে নামতেছি, কারণ যেহেতু এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বা রাস্তার থেকে অনেক উঁচু, আমি যেহেতু বলছি যে এটা অনেক উঁচু, তাই উপর থেকে নিচে নামা লাগে। নিচে নামছি, নিচে নামার পর এই যে হচ্ছে বাস স্টপ, এখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে বাসগুলো চলে যায়। আমরা বাসের ভিতর প্রবেশ করছি, প্রবেশ করে আমরা এখন আমাদের যেই কাঙ্ক্ষিত লোকেশন যেখানে আমরা থাকি ওখানে চলে যাব। যাওয়ার পর আমরা সেখান থেকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। যেহেতু আমরা আজকে কিছু কেনাকাটা করব, সেক্ষেত্রে আমাদের আবার সুপার মার্কেটে যাইতে হবে। সুপার মার্কেটে গিয়ে তারপর আমরা কিছু কেনাকাটা করব। একটু স্মার্টে আসছে, আসলে আমাদের নাই, পানি নাই, পানি কিনতে হবে, তাই পানি কিনতে হবে, এর জন্য চলে আসছি। হ্যাঁ, এদিকে আও। সত্যি বলতে এখানে পানি কিনে খাওয়া লাগে, এটা একটা খুবই কষ্টের বিষয়। পানি এখানে খুবই এক্সপেন্সিভ দেন আদার্স থিংস লাইক কোকা কোলা, পেপসি এবং কি মদ, বিয়ার, ওয়াইন, এগুলো থেকে পানি অনেকটা দাম। কারণ আপনি এখানে পানি কিনে খেতে হবে। পানি এখানে সোর্স নাই, বা মানে টিউবওয়েল বা ওইরকম তো কোনো কিছু নাই, পানি এখানে সবাই কিনে খায়। সো পানি কেনার আগে আমি জাস্ট পানি যেখানে থাকে ওই গ্যালারিগুলো দেখাচ্ছি। এখানে দেখেন হাজার হাজার বোতল আছে, যদিও এগুলো ইউরোপের দেশগুলোতে খুবই কমন, কিন্তু বাংলাদেশের জন্য রেয়ার। তাই আমরা তো এগুলো জাস্ট দেখতেছি, কিন্তু আমরা তো এগুলো খাই না, তাই আমরা এগুলো
কিনতেও চাই না, আমরা কিনিও না, বাঙালিরা মূলত কিনে না। কিন্তু কিছু কিছু বাঙালি আছে, ওরা যখন এখানে আসার পরে অফুরন্ত পেয়ে যায়, দেখে যে এখানে আপনি পানি কিনতে লাগবে আপনার হচ্ছে 3 ইউরো, কিন্তু আপনার একটা যদি বোতল কিনেন সেক্ষেত্রে লাগতেছে আপনার 1.5 ইউরো। সো সেক্ষেত্রে বাঙালিরা এখানে আস্তে আস্তে এসে এডিক্টেড হয়ে যায়। যাই হোক, এগুলো হচ্ছে যার যার পার্সোনাল প্রেফারেন্স। আমরা পানি কেনার পরে আমি একটা টুনা ফিশ নিয়েছি এখানে। এখানে যা যা কিনছি আমরা এগুলো এখন বিল করব, বিল করে আমরা বাসার দিকে রওনা দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।